গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি। আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার আর এখন ঘড়িতে 6:30 বাজে। সকালে ঘুম থেকে উঠেই না আজকে আমার মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছিল। কদিন ধরেই শুনছিলাম বৃষ্টি হবে, তো বৃষ্টি আর হচ্ছিল না। তবে আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশের মুখ বেশ মেঘলা করেছে আর ঝিরিঝিরি হয়ে বৃষ্টিও পড়ছে। তো সঙ্গে সঙ্গে চলে গেলাম ছাদে, আর দেখতেই পেলেন কি হারে মেঘ করেছে। তো বেশ ভালো লাগছিল, গাছগুলো বেশ সুন্দর হয়ে গিয়েছিল। তবে মুষলধারায় বৃষ্টি না হওয়ায় খুব যে গাছ ভিজেছিল তা কিন্তু নয়। তো যাই হোক, ছাদ থেকে সোজা নিচে নেমে এলাম, আর নিচে নেমে এসেই দেখলাম একটা ফতোয়া জারি হয়েছে। কি না, গরম হওয়ার দরুন মশারি টানাইনি, প্লিজ কোঅপারেট, ধুমধাম করবেন না দয়া করিয়া, থ্যাংক ইউ। আসলে বাবুয়ের একটা হ্যাবিট আছে মশারি না টানিয়ে শুয়ে পড়ার, আর আমি যেটা একেবারেই পছন্দ করি না। তো জানে তো মাম্মা রেগে যাবে সকালে উঠে এই সমস্ত দেখে, তাই ওটা লিখে দিয়ে শুয়েছে। তো দেখলাম দরজাটা দিয়ে যে না, উনি মশারি টানাননি। আর তারপরে না তমাল গতকাল কিছু বাজার করে নিয়ে এসেছিলো, সেই বাজারগুলো সব ধুয়ে রেখে দিয়েছিলাম, আর সেগুলো তোলা হয়নি। গত 2-3 ব্লগ দিতে পারিনি, যার একমাত্র কারণ হচ্ছে শরীরটা ছিল বেশ খারাপ। শরীর খারাপ অর্থে আমার হচ্ছে ভীষণ অ্যালার্জির দাঁত, সেই অ্যালার্জির ওষুধ খেলে বিভৎস ঘুম পায়, আর আমি 2টো ওষুধ খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, সেই জন্য তো কাল 2 দিন ব্লগ দিতে পারিনি। তো আর যথারীতি কাজকর্ম সেভাবে করতে পারিনি। তো সেই আনাজগুলো সব ফ্রিজের মধ্যে গুছিয়ে তুললাম। আর এরপরে না বাবুয়ের আজকে সাগদায় পড়া থাকে। তো বাবুই আবারও সকাল সকাল একদম পড়তে বেরিয়ে গেল, আর আমি সোজা চলে এলাম ওর ঘরে, আর বিছানাটা ভাবলাম তুলে দিই। সকাল সকাল কাজকর্মগুলো ঠিকঠাকভাবে করে না নিলে না ঠিক কাজে জুত পাওয়া যায় না, আর আমার ভালোও লাগে না। তার মধ্যে শরীরটাও যেহেতু ভালো নেই, তো সেহেতু কাজ ফেলে রাখলে বেশ সমস্যা হবে। তাই কাজ একদম ফেলে রাখার ইচ্ছা ছিল না, তাই যথারীতি সমস্ত কাজগুলো চটপট করে শেষ করে নেওয়ারই চেষ্টা করছিলাম। তো যাই হোক, বাবুই বেরিয়ে গেল, আর আমি সোজা চলে এসে বিছানাপত্রটা একদম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে দিলাম। তো এরপর বিছানা তুলে নিয়ে গর্তটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নিই, আর সুন্দর মেঘলা আকাশ ফুরফুর করে হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। কিন্তু অ্যালার্জির ওষুধ খাওয়ার দরুন না আমার কাজ করতে একদমই ভালো লাগছে না। মনে হচ্ছে না যে কোনো কাজ করি। এই যে আমি হাত নাড়ছি, নিজের হাতটা যে নিজের হাত দিয়ে সে যে কী একটা অদ্ভুত ফিল হচ্ছে, সে আমিই জানি। তো যাই হোক, ঝাঁটফাট দিয়ে সমস্ত কাজকর্ম করে নিয়ে কাচাকুচি আজকে আর করিনি, আকাশটা বড্ড খারাপ তো সেজন্য। তো ঘরদোর মুছে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজে স্নান টান করে চলে এলাম আয়নার সামনে। তো প্রত্যেক দিনের আমার যা স্কিন কেয়ার রুটিন থাকে সেগুলো একটা একটা করে কমপ্লিট করব। আর তারপরে না কদিন ধরে একটা জিনিস খেয়াল করেছি, চুলটা ভেজাচ্ছি না সকালবেলা। তো চুলটা না ভেজানোর ফলে না চুলটা উঠছে কম। সপ্তাহে 2-1 দিন ভালো করে ধুয়ে দিচ্ছি চুলটা, আদারওয়াইজ চুল আমি একদম ধুচ্ছি না, চুলে জল ঠাকাই না। তো যাই হোক, যা যা ক্রিম মাখা সব মেখে ছেঁকে নিয়ে আমি ভাবলাম একটু ধুনো দিয়ে নিই। পুজো আচ্ছা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, তো সব ঘরে একটুখানি ধুনো দেখিয়ে নিচ্ছিলাম। আর ওয়েদার এরকম থাকলে না ধুনো টুনো দিলে ঘরটা বেশ ভালো লাগে। তো যাই হোক, ঘর দরে সব ভালো করে একটু ধুনো দিয়ে নিই। আর আমি সব সময় বলি, ধুনো দিলে ঘরের মধ্যে যেন একটা পজিটিভিটি কাজ করে, এটা আমার পার্সোনালি মনে হয়। আর এই ধুনো দেওয়ার সাথে সাথে এই ধুনোর আগুনের মধ্যে যদি একটুখানি না ওই কী বলবো, দারচিনি একটু লবঙ্গ দিয়ে দিই, কী যে সুন্দর গন্ধ ছাড়ে। আর তার মধ্যে যদি ওই পাতা থাকে না, ওই কী যেন বলো ওটাকে, জগডুমুরের পাতা, আমার না খুব ভাল লাগে ওই গন্ধটা। তো
তো যাই হোক, এরপরে সব ধুনোগুলো ঘরে ঘরে দিয়ে নিয়ে আমার তো ভীষণ ক্লান্ত লাগছে এখনো পর্যন্ত। তো নিজের জন্য এক কাপ গরম কফি করতে এলাম। চা আছে, দুধ খুব কম আছে, সেই জন্য না দুধ চা করলাম না। তো ভাবলাম ভীষণ ঝিমানি লাগছে, তো সেজন্য একটুখানি ব্ল্যাক কফি করে নিই গরম গরম নিজের জন্য। আর নিজের জন্য এক কাপ ব্ল্যাক কফি করলাম, আর করে না ডাইনিং টেবিলে আর আজকে বসে খাইনি, সোজা চলে এসেছি বাবুইয়ের ঘরে, খাটের ওপরে বসে পড়েছি। আগে তো খুবই খাটে বসে চাটুকু অন্তত খেতাম, আর এই কদিন আর খাওয়া হয় না, কারণ বাবুই ঘরেই থাকে বেশিরভাগ সময়। আর আগে তো এভরিডে স্কুলে যেত, এখন তো স্কুলে যায় না রোজ, সেই জন্য। তো এরপরে এক কাপ চা মানে গরম গরম কফি নিয়ে বসে গেলাম, যদি একটু মানে ঝিমানি ভাবনা আমার যায়। তো তারপরে তো চলে এলাম, আবার বেশ একটু শুয়েই ছিলাম অনেকক্ষণ। তারপরে চলে এলাম ব্রেকফাস্ট করবো বলে। আর আজকে ব্রেকফাস্টে ভেবেছি চিড়ের পোলাও করব। তো সেরকম কিছু যে বিরাট আনাজ ছিল তা না, যা আনাজ ছিল তাই দিয়ে একটুখানি আজকে আমি অল্প করে চিড়ের পোলাও করলাম। তো যাই হোক, এরপরে পোলাওটা রেডি করে নামানোর আগে একটুখানি ঘি গরম মশলা দিয়ে নিয়েছিলাম। আর এদিকে ভাবলাম বাবুই এলে বাবুই খাবে, যদি ওর আসতে এখন ঢের দেরি, তো আমি আমার জন্যই একটুখানি গরম গরম তুলে নিলাম। তো এরপর নিজেই বসে বসে খাওয়া দাওয়া একাই কমপ্লিট করলাম। আর করে নিয়ে না, ওই যে বলছি আমার একদম শরীরটা ভালো লাগছে না, তাই কোনো রকম কোনো কাজ ফেলে রাখার চেষ্টা করছিলাম না, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছিলাম। তো এদিকে ডালটা বসিয়ে দিয়ে আমি না বাসনগুলো মেজে নিলাম, আর সেই ফাঁকে তমাল ঘরের বিছানাটা তুলে দিয়েছিল, পরিষ্কার করে একদম গুছিয়ে দিয়েছিল। তো ও বিছানা গুছিয়ে দিয়ে বেরিয়ে গেল। আর আমি সময় একদম নষ্ট না করে সোজা চলে এলাম রান্নাঘরে। প্রথমে ভেবেছিলাম ডাল করব, বেগুন ভাজবো, না সরি, বেগুন ভাজবো ভাবিনি, ডাল করব আর ডাঁটা আলু টমেটো দিয়ে একটা তরকারি করব ভেবেছিলাম। তারপর সেই ভেবে রান্নাঘরেও এলাম, আর এসে না আমার শরীরটা সত্যি একেবারে ভালো লাগছিল না। তবে অনেক দিন হয়ে গেছে মটর ডাল খাইনি উচ্ছে দিয়ে, তো সেই জন্য উচ্ছে দিয়ে মটর ডালটা পাক্কা করেছিলাম। আর করেছিলাম বেগুন ভাজা, দেখতেই পেলেন। আর উচ্ছে দিয়ে মটর ডাল করার জন্য ডালটা প্রথমে সিদ্ধ দিয়ে নিয়েছিলাম, আর তারপরে কড়ার মধ্যে রাঁধুনি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে উচ্ছেগুলো একটু দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়ে সেই ভাজা উচ্ছেটা আমি ডালের মধ্যে দিয়ে একবার ফুটিয়ে নিয়েছিলাম। তো এই ডালটা কিন্তু খুব সিম্পলভাবেই করেছিলাম, খেতে কিন্তু বেশ ভালো হয়। আর আজকে যে বারবার বলছি, যেহেতু আমার শরীর একদম ভালো লাগছে না, ল্যাদ খাচ্ছি বসে বসে, মানে মনে হচ্ছিলো কখন তাড়াতাড়ি করে রান্নাটা আমি কমপ্লিট করে একটুখানি শুতে পারবো। আর এর মধ্যে ফ্রিজেও না বেশ অনেকটা খাবার দাবার ছিল, তো সেই খাবারগুলো ফ্রিজ থেকে বার করে একটা একটা করে সব গরম করতে শুরু করে দিলাম। আর অ্যাকচুয়ালি ফ্রিজে এতটা খাবার ছিল বলেও না আরোই মনে হলো যে থাক, আর তরকারি এক্সট্রা কিছু করবো না। তো যাই হোক, ফ্রিজের মধ্যে যে খাবারগুলো ছিল সেগুলো বার করে আমি সব গরম করে নিলাম। আর এরপরে মাছটাও বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছিল, তো মাছের ঝালটা করব বলে একটু প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিলাম। আর মশলা খুব সিম্পল, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়ে, জলটা যেই ফুটে উঠবে আমি জলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো, আর সামান্য ফুটলেই সেটা আমি নামিয়ে নেবো। খুব সিম্পল এই রান্নাটাও। এটা ছিল বাটা মাছের ঝাল। আর আজকে না আমার রান্না হয়ে গিয়েছিলো তখন প্রায় 12টা 10 বা 15 হবে সেই সময়ের মধ্যে। আর বাবুইও না পড়ে চলে এসেছিলো, আর পড়ে এসেই বাবু ল্যাপটপে যে কী করতে বসলো সেটা ওই জানে। আর এরপরে রান্নাবান্না যেহেতু একদম হয়ে গিয়েছিলো, আমি ভাতটা উপর দিয়ে নিলাম। ভাতটা একটু পরে বসিয়েছিলাম, যেটা আমি সবার শেষে ভাত বসাই, তো ভাতটাও উপর দিয়ে নিলাম।
তো ভাতটা যেহেতু হয়ে গেছে আর তেমন তো কোনো কাজ পড়ে থাকে না, থাকে শুধু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করার কাজ। তো সেই কাজটাই করতে শুরু করলাম। আজকের ভ্লগটা হয়তো খুব সুন্দর করে সাজানো গোছানো নয়, তবু নিজ গুণে একটুখানি ক্ষমা করে নেবেন আপনারা। তো যাই হোক, ব্লগটা মোটামুটি কাজ আমার হয়েই গিয়েছিল, রান্নাঘরও একদম পরিষ্কার করে নিয়েছিলাম। তো রান্নাবান্না সমস্ত কমপ্লিট, আর সমস্ত খাবার দাবার ডাইনিং টেবিলে নিয়ে আমি চলে এসেছিলাম। তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।